রাই জাগো সুখসারি শোনো সারি আমরা পোষণীয় পাখি শুধু বলে শোনো সারি পোষণীয় পাখি তাপতি কহে কেন নিজ বিদ্যাপতি কহে জানো গেল নিজ বাসি জননী চুনি মোহিনীর পরে উদয় হলো সব ছেড়ে এসেছি। এখন যদি তুমি চলে যাও আমরা রাধা কৃষ্ণ হারা। দেখছো না বলুন সূর্যের সর্বদাই অভিশাপের জন্য তাপ, সদাই তাপ, শীতলতা নেই, তাই তোমাকে অভিশাপ দেবে। শোনো, যেও না, তুমি যেও না, অভাগী বৃন্দার মাথা। কিন্তু হলে কি হবে? উপায় নেই, যেতে হবে। যামিনীকে যেতে হবে প্রকৃতির নিয়মে। এবার একে একে আগমন করছে কি না, পূর্ব দিক রক্তিমা বর্ণ করে সূর্যদেব উদিত হচ্ছে। রাধা কৃষ্ণ কেমন দুজনে এক হয়ে ঘুমাচ্ছেন। রাধা রানী তোমাকেই বলছি, বলে ধন্য তোমার বুকের পাতা, ধন্য তোমার বুকের পাতা, ধন্য তোমার বুকের পাতা, ধন্য তোমার বুকের পাতা, গোবিন্দ রঙে রেখেছো পাতা, ধন্য তোমার বুকের পাতা, গোবিন্দ রঙে রেখেছো পাতা, ধন্য তোমার বুকের পাতা। বলে লোকে দেখলে বলবে কি গো, ধন্য তোমার বুকের পাতা। লোকে দেখলে বলবে কি গো, ধন্য তোমার বুকের পাতা। রাই যাবো, রাই যাবো, রাই যাবো, রাই যাবো, রাই যাবো, রাই যাবো। শেখর দাস বলছে জাগো জাগো, আর এইভাবে থাকতে হবে না। বলে কি হবে? বৃন্দা দেবী একটু দুঃখ পাচ্ছে। দুঃখটা কি? যে সকাল হয়ে আসছে, যামিনী সকাল হয়ে আসছে, অর্থাৎ রাত্রি সকাল হয়ে আসছে। ধিক্কার টাকাটা দিচ্ছে, দোষটা কার না? রাত্রির দোষ। রাত্রি যদি সকাল না হতো, কেমন ভক্তের পথ। রাত্রিটা যদি সকাল না হতো তাহলে তো জীবন ভাঙতো না, আর বাড়িতে যাবার প্রশ্ন ছিল না। তাই বৃন্দা ধিক্কার দিচ্ছে। কি বলছে? বলে শোনো শোনো যামিনী, ইহকুল কামিনী। যামিনী, আমরা সব
পুত্র কামিনী দুঃখিনী করিয়া কোথা যাও? তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। সাহ ফিরে রাখো কথা, না দিও মরমে ব্যথা, অভাগী বৃন্দার মাথা খাও। তুমি যদি করো পলায়ন, হাসিতে জগৎ